آمنوا صلوا عليه وسلموا تسليما إن الله وملائكته يصلون على النبي কে বলছেন? কথা কয় না। ইমানদারদেরকে দুরূদ শরীফ পড়ার কথা কে বলেছেন? আর জিল্লা বলেন না, কে বলেছেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তো এই দুরূদ শরীফ পড়বেন, বিশুদ্ধ দুরূদ। কি দুরূদ? চিল্লা পড়ে, কি দুরূদ? বিশুদ্ধ দুরূদ শরীফ, মেড ইন মদিনাওয়ালা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ 10টা রহমত বর্ষিত করে দেবেন, 10টা নেকি আমলনামায় দিয়ে দেবেন, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দুরূদ শরীফের আমল করলে নবীজির সঙ্গে সম্পর্ক হয়। বিপদ আপদ মুসিবতে পড়েছেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে আর প্রকৃত আশিকে রাসূল হয়ে যদি দুরূদ শরীফে আমল করতে পারেন, আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একটি দৃষ্টান্ত আপনাদের সামনে আমি পেশ করতে চাচ্ছি। হাফেজ আব্দুর রহমান তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখছেন। জনক এক ব্যক্তি, নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এরপরের ঘটনা। আল্লাহর বান্দা দুরূদ শরীফের আমল করত। কি করত? প্রতিদিন 200 থেকে 300 বার পর্যন্ত কি করত? দুরূদ শরীফের আমল করত। হঠাৎ করে উজ্জীবিত হলো হজব্রত পালন করার জন্যে। কাফেলার সঙ্গে রাস্তা নিয়েছে। কিসের সঙ্গে? এই যে মুআল্লিমদের সাথে আমরা হজে যাই না, যারা গিয়েছেন তারা তো জানেন, একজন আমির থাকে না, হজের কাফেলার মধ্যে আমির থাকে না, থাকে না, মুআল্লিম থাকে। এই মুআল্লিমের কাফেলার সঙ্গে আল্লাহর বান্দা হজব্রত পালনের জন্য, আগে তো যানবাহন ছিল না, পায়ে হেঁটে রওনা করেছেন। ওই মুরব্বী জনক ব্যক্তি যুবক সন্তান স্বপ্নের মাধ্যমে এই হজের কাফেলা যে যাচ্ছে, কি হইছে না হইছে, এটা স্বপ্নের মাধ্যমে দেখতেছেন। দেখার পরে যুবক নিজেই একদিন হজ করতে গেলেন, কাবা ঘরকে তাওয়াফ করতেছেন। আব্দুর রহমান শাহফুর রহমতুল্লাহ আলী উনিও তাওয়াফ করতেছেন। যখন হাজিগণ তাওয়াফ করে তখন একটা নির্দিষ্ট কালেমা পড়ে না, পড়ে না? কথা বলেন, তাকবীর বলে কি বলে না? বলে। সকল মানুষ, সকল হাজিগণ তাওয়াফ করে আর ওই আল্লাহর নামের ধ্বনি দিচ্ছে। শাহফুরি রহমতুল্লাহ আলাইহি খেয়াল করে দেখলেন তার পিছনে একজন যুবক তাওয়াফ করতেছে, কিন্তু নির্দিষ্ট কালেমা, নির্দিষ্ট তাকবীর বলে না, আল্লাহর বান্দা তাওয়াফ করে আর রাসূলের উপরে দুরূদ শরীফের আমল করে। কি করে? রাসূলের উপরে দুরূদ শরীফ আমল করে। কৌতূহল জাগলো হাফেজ আব্দুর রহমান শাহফি রহমতুল্লাহ আলাইহির দিলের মধ্যে, কেন এই আল্লাহর বান্দা ব্যতিক্রম এই আমলটা করতেছে? আমরা হাজিরা সবাই এক দোয়া পড়ি, এক কালেমা পড়ি, এক তাকবীর দেই, এই ব্যক্তি কেন এমনটি করতেছে? এমন দুরূদ শরীফের আমল কেন করতেছে? আল্লাহর বান্দার তাওয়াফ শেষ হলো, যুবকের জন্য অপেক্ষামান। যুবক যখন তাওয়াফ শেষ করলো, যুবককে ডাকলো, যুবক, সকল মানুষ একই কালেমার ধ্বনি দিচ্ছে, একই আল্লাহর ধ্বনি দিচ্ছে, একইভাবে পড়তেছে, একই শব্দ ব্যবহার করতেছে, তুমি কেন দুরূদ শরীফের আমল করতেছো? তুমি কেন দুরূদ শরীফের আমল করতেছো? যুবক তখন ডেকে বলে, হুজুর, লম্বা কথা শুনতে হয় তাহলে আপনাকে, বলো দেখি, আমার কৌতূহল জেগেছে, তুমি কি বলতে চাও? যুবক তখন বলে, হুজুর তাহলে শোনেন, আমার বাবা একজন বৃদ্ধ মানুষ হজব্রত পালনের জন্য রাস্তা নিয়েছিল কাফেলার সঙ্গে। হঠাৎ করে পায়ে হেঁটে যাইতে যাইতে মরুভূমির প্রান্তর এলাকা, উত্তপ্ত বালুকণাময় দেশ, আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে, জ্বরে আক্রান্ত হয়ে পড়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। কাফেলার মানুষ সবাই চলে গেল, আমার বাবা একা একা পড়ে আছে। মুহূর্তের মধ্যে তাকায় দেখি আমার বাবা, আমাকে স্বপ্নে দেখানো হচ্ছে আমার বাবার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। কিসের চেহারা?
চতুষ্পদ জানোয়ারের চেহারা হয়ে গেছে। আমার বাবার লাশের পাশে কেউ নেই, কেবলমাত্র আমি একা। নির্জন মরুভূমির প্রান্তর এলাকা, বালুকণাময় দেশ, বাড়ি ঘর বাড়ি কিচ্ছু নাই, কোনো লোকালয় জায়গা নয়। আমার বাবা মরে পড়ে রয়েছে। আমি চিন্তা করছি আর চোখের পানি ছেড়ে কাঁদছি যে আমার বাবার চেহারা মানুষকে কেমনে দেখাবো, মানুষের চেহারা নাই, শূকরের চেহারা হয়ে গেছে। হুজুর, আমি যখন কাঁদতেছিলাম, দুই চোখের পানি জড়জড় করে জমিনের মধ্যে পড়তে শুরু হয়ে গেল বাবের ব্যথায় ব্যথিত হইয়া। আরে আমার বাবার চেহারা মানুষের চেহারা নাই, আমার বাবার চেহারা শূকরের চেহারা হয়ে গেছে। কারণটা কি? কানতে কানতে ঘুমিয়ে পড়লাম, ক্লান্ত শ্লান্ত হয়ে পড়লাম। ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয় কে যেন রে সাদা সুন্দর পোশাক পরিহিত একজন মানুষ দূর থেকে আমাকে ডাকে, যুবক কেন কান্দ, আমার কাছে তুমি একটু খুলে বলো। যুবক কর্ণপাত করে না, গুরুত্ব দিল না, ডাকলে সাড়া দিল না। আবার সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি আবার ডাকতে, যুবক কেন কান্দ, আমার কাছে বলো, দেখিনি তোমার জন্য কিছু করতে পারি নাকি। সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি বারবার ডাকে। কয়েকবার ডাকার পর যুবক তার নিকটবর্তী হয়। নিকটবর্তী হওয়ার পর সাদা সুন্দর পোশাক পরিহিত মানুষটি ডাক দেখে, যুবক তোমার কি হয়েছে? মরুভূমির প্রান্তর এলাকায় তুমি কেন কাঁদতেছ? আমি কেন কান্দি তোমার কাছে বলে কোনো লাভ নাই, লাভ নাই। এ কথা বলতে গিয়ে আমি লজ্জাবোধ মনে হচ্ছে। যুবক বলো দেখি, তোমার জন্য কিছু করতে পারি নাকি? যুবক তখন চোখের পানি ছেড়ে কাঁদতে ডাকতে কয়, তুমি কে গো? আগন্ত ব্যক্তি, তোমাকে চিনি না। আমি কেন কান্দি তাহলে শোনো। আমার বাবা হজে যাওয়ার জন্য কাফেলার সঙ্গে রাস্তা নিয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। মারা গিয়ে এর মধ্যে ক্ষান্ত হয় নাই, আমার বাবার চেহারা মানুষের চেহারা নেই, শূকরের চেহারা হয়ে গেছে। কিসের চেহারা? শূকরের চেহারা হয়ে গেছে। এর জন্য আমি বড় পেরেশান, এর জন্য হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। কে আমার বাবার জানাজা দেবে? কে আমার বাবাকে ধোয়াবে, লাশটাকে ধোয়াবে? কে কাফন দাফন পড়াবে? এর জন্য বড় পেরেশানির মধ্যে আমি যুবক পড়ে গেছি। সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি ডাক ডাক, যুবক চলো যাই দেখি, চলো যাই দেখি তোমার বাবার লাশের পাশে, একটু দেখি তোমার বাবার লাশটাকে আমি দেখি। যুবকের সঙ্গে সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি যায়। যাওয়ার পরে সাদা কাপড় দিয়ে লাশটাকে ঢাকনা খোলা হয়। মানুষটি তাকায় দেখে মানুষের কোনো চেহারা নাই, মানুষের চেহারা শূকরের চেহারা হয়ে গেছে। সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি ডাকায়, এ যুবক, তোমার বাবার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ শুনছে নাকি? বলে না, শুনে নাই। যুবক রে, দেখিনি আমি তোমার বাবার কোনো উপকারে আসতে পারি নাকি? আল্লাহু আকবার বলেন। সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি তখন কি করলো? সাদা পোশাক দেহ থেকে সরাইয়া সুন্দর মানুষের হাতটা কেবলমাত্র মৃত মানুষের চেহারার মধ্যে বোলাইয়া দিছে। সঙ্গে সঙ্গে আগের চেহারার মানুষের চাইতে আরো সুন্দর মখমল মানুষে উজ্জীবিত হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যুবক হতাশ হয়ে গেল, এটা কেমনে করে সম্ভব?
আমার বাবার চেহারা আগের চাইতে আরো সুন্দর চেহারায় পরিণত হলে এটা কেমনে করে সম্ভব? ও দুনিয়ার মুসলমান, সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটি রওনা করেছে আর কোনো কথা বলে না। যুবকের মনে কৌতূহল জাগলো পরিচয় যাওয়ার জন্যে, পরিচয় জানার জন্যে ব্যাকুল হয়ে যায়। যুবক তখন সুন্দর সাদা পোশাক পরিহিত মানুষটির পায়ের মধ্যে পড়ে যায়। তুমি কে গো? তুমি কে? তোমার পরিচয় একটু ওপেন করে যাও। তোমার পরিচয় আমি জানতে চাই, তোমার পরিচয় জানতে চাই। এ যুবক, পরিচয় জেনে কোনো লাভ নাই। তোমার উপকারে এসেছি, এতটুকুই যথেষ্ট। আমার পরিচয় জানার কোনো দরকার নেই। নাসরবান্দা না, আপনার পরিচয় ওপেন করে যান। আপনার পরিচয় আমি জানতে চাই। আর কেনই বা আমার বাবার উপকার করলে? আমি তো মাইকের মধ্যে এলান করি নাই যে আমার বাবা মরে পড়ে রয়েছে, তোমরা সবার বাবার উপকার করো, এমন আওয়াজ তো আমি এই মরুভূমির প্রান্তর থেকে দেইনি। আপনি কেমনে করে জানেন? আর আপনার পরিচয় কি? কেনই বা আমার বাবার উপকার করলেন? প্রশ্ন করলেন যুবক। সুন্দর সাদা পোশাক পরিহিত সুন্দর মানুষটি তখন বলে, যুবক, এখনো তুমি চিনতে পারো না? এখনো তুমি আমার পরিচয় কি বুঝতে পারো নাই? যুবক রে, আমি কোনো দুনিয়ার সাধারণ কোনো মানুষ না রে। আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না রে। আমি গোলাম, সকল সৃষ্টির সেরা সৃষ্টি, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, মহামানব, সকল নবীদের সরদার নবী, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হলাম আখির জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন করে আমার বাবার খবর জানলেন? বলে, আমি তো আগাম জানি না, আমাকে জানাই দিলে আমি জানি। সুবহানাল্লাহ। নবী কি আগাম জানে? গায়েব জানে? কোন নবীরা গায়েব জানে? গায়েব জানে না। দৃষ্টান্ত বোঝানোর জন্য বলছি মুসলমান, আল্লাহর পয়গম্বর পরিচয় ওপেন করার পর যুবক বলল, হুজুর, আমার বাবার খবর আপনি কেমনে জানলেন? আর কেনই বা আমার বাবার এত বড় উপকার করলেন? আল্লাহ নবী তখন দেখো যুবক, তাহলে শোনো, তোমার বাবা প্রতিদিন আমার উপরে দরুদ শরীফ আমল করতো 200 থেকে 300 বার পর্যন্ত। এই দুরুদের হাদিয়া তোমার বাবার পিছনে একজন ফেরেশতা নিয়োগ করা হয় এই দুরুদের হাদিয়া আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যুবক রে, আজকে হঠাৎ করে ফেরেশতা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত 200 থেকে 300 বার প্রতিদিন দুরুদের হাদিয়া আপনার কাছে পাঠাইতো, আপনার এই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে ক্ষান্ত হয় নাই, আপনার উম্মত বড় বিপদের মধ্যে পড়ে। তার চেয়ে সুন্দর আমার, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল।
আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর পরিচয় ওপেন হয়ে গেল। কেনই আসলো? আল্লাহর নবী যখন বললে, যুবক তখন ডাকতে, নবী গো, আমার বাবা মরে পড়ে রয়েছে। চেহারা মানুষের চেহারা ফিরে দিলেন, ঠিক আছে, কিন্তু কে গো এলান করবে কে জানে না। আমার বাবার দাফন কাফন কেমনে করে হবে? জানাজার নামাজ কে পড়বে? আমার বাবাকে কবরে রাখবে কে? আল্লাহ নবী ডাকতে, যুবক, আশিকে রাসূল যারা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াব হবে তারা, সুবহানাল্লাহ বলবেন। প্রকৃত আশিকে রাসূল যারা দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হবে তারা। মুসলমানের জন্য প্রকৃত আশিকে রাসূল হওয়ার দরকার আছে। এর রবিউল মাসের প্রথম জমায় আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলা যায়, আসুন নবীর সুন্নত জীবনে আঁকড়ে ধরে নিজের নবীজির সুন্নতের উপরে জীবনকে প্রতিষ্ঠিত করে নেই। নবীজির সুন্নতের ইত্তেবা পাবন্দি, নবীজির সুন্নতের ইত্তেবা করে ও মুসলমান, নবীজির শরীয়তের মধ্যে চলে নবীজির দেখানো পথ অনুসরণ করে এ পথেই রয়েছে শান্তি আর কামিয়াবি দুনিয়া আখিরাতের মধ্যে। এ পথেই রয়েছে শান্তি আর কামিয়াবি। সুবহানাল্লাহ পড়েন। নবীর সুন্নতের ইত্তেবা করা যাবে তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আজকে প্রথম জমায় নবীজির সুন্নতের ইত্তেবা কারা কারা করতে চান হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন পড়েন। 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করবেন, এটা একটা বড় একটি সুন্নত। করা যাবে না ইনশাআল্লাহ? কথা কয় না মুসলমান। করা যাবে তো ইনশাআল্লাহ? মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন। একটা আমলই যথেষ্ট নাজাতের জন্য, বেশি লাগবে না। গুরুত্বের সাথে মোহাব্বতের সঙ্গে নবীর সুন্নতের একটা পাবন্দি, একটা জিন্দেগিতে বাস্তবায়ন করেন, হতে পারে এটাই আপনার নাজাতের জন্য ফায়সালা। দস্তরখানায় খানা খাওয়া যাবে তো ইনশাআল্লাহ? ঢিলা কুলুপের ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ? বাথরুমে ঢুকবেন ডান পা দিয়ে না বাম পা দিয়া? বের হবেন কোন পা দিয়া? মসজিদে ঢুকবেন কোন পা দিয়া? বের হবেন কোন পা দিয়া? এই ছোট্ট ছোট্ট সুন্নতের আমলগুলা নিজেরা করবো, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব। নবীজির পরিচয়, নবীজির আদর্শ, নবীজির চরিত্র ছেলে মেয়েদের সামনে তুলে ধরব। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? কোনো নেতা নেত্রীর পরিচয় ওপেন করব না তাদের সামনে, বিশ্ব নবীর পরিচয় ওপেন করব। একজন আদর্শবান মানুষ হবে, কথা বাস্তব, একজন আদর্শবান মানুষ হবে, একজন সত্যিকারের প্রকৃত আশিকে রাসূল হবে। এর দ্বারা দেশ জনগণ ধর্মের আঞ্জাম হবে, খেদমত হবে, দেশদ্রোহী হবে না, বিদ্রোহী হবে না ধর্মের সঙ্গে। কথা ঠিক না বেঠিক? ছোট্টবেলা থেকে তাকে শিক্ষা দেয়। আমরা তো বাচ্চাদেরকে শিক্ষা দিই ডেল কার্নেগি, শেক্সপিয়র, রবি ঠাকুর, লালন সাইজি। কথা কয় না? এগুলা বাদ দেন, ধুয়ে মেসে ফেলে দেন। নবীজির আদর্শ আপনার সন্তানের সামনে তুলে ধরেন, নবীজির শৈশবকালকে তুলে ধরেন। আপনার সন্তান সুন্দর মানুষের রূপান্তরিত হবে। ছোট্ট নবী আছে না বই, ছোট্ট ছোট্ট বই আছে না? হ্যাঁ, এই সমস্ত বইগুলো বাচ্চাদের সামনে পড়বেন, তাদেরকে পড়তে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার মরার খবর কেউ জানে না, কে জানাজা করবে, কে দাফন কাফন করবে, উপায়টা কি, উপায়টা কি? আল্লাহ নবী ডাকতে কয়, যুবক, প্রকৃত আশিক রাসূল দ্বারা দুনিয়া আখিরাতে সমস্যা হবে না তারা। সুবহানাল্লাহ। টেনশন করো না, হতাশা ব্যঞ্জক হয় না।
তোমার বাবার জানাজার নামাজের জন্য শত শত হাজার হাজার মানুষ চলে আসবে, সময় হোক। আল্লাহর নবী বলে চলে গেলেন। ওই যুবক ঘুমের মধ্যে স্বপ্নের কারগুজারি হুজুরের কাছে বর্ণনা করতেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কে জানি গো মদিনার মনে হয় ঘরে ঘরে যাইয়া, মদিনার মরুভূমির এলাকার ঘরে ঘরে যাইয়া কে যেন ডাক দিয়া বলে যায়, কেসো জীবনের ছোট্ট ছোট্ট শত শত গুনাহগুলা ক্ষমা করাইতে যাও, যাও যাও। মরুভূমির প্রান্তরে আশিক রাসূল মরে পড়ে রয়েছে, জানাজার নামাজে শরীক হয়ে যাও, তোমাদের জীবনের ছোট গুনাহগুলা আল্লাহ ক্ষমা করে দিবি। ঘুমের মধ্যে কে যেন ডেকে ডেকে বলে যায় এমন কথা। মাইকের ব্যবস্থা নেই, কিন্তু মনে হইল কানের গড়ে এসে মাইক দিয়া বলা হচ্ছে, কে আছো গুনাহ মাফ করাইতে চাও, জীবনের গুনাহ যদি মাফ করাইতে চাও, ছোট ছোট গুনাহগুলা জানাজার নামাজে শরীক হয়ে যাও। আশিক রাসূল মরে পড়ে রয়েছে। ফজরের নামাজে আযান হয়ে গেল, নামাজ শেষ করে মানুষ জানাজার জন্যে। যুবক এবার তাকায় দেখে মরুভূমির প্রান্তরে এলাকায় মনে হয় মিছিলের দলগুলো আমার বাবার জানাজার জন্য আসতেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল নামে কেলো মদিনা, রাসূল নামে ওরে গলেতে তসবির মালা, কে যায় ওই কামলিওয়ালা রে, ওরে এমন তো রদির কথা, ওরে এমন তো রদির কথা, শুনলে পরাণ জুড়ায়। রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কথা, কে যায় ওই কামলিওয়ালা রে, ওরে এমন তো রদির কথা, ওরে এমন তো রদির কথা, শুনলে পরাণ জুড়ায়। রাসূল নামে কেলো মদিনায়, রাসূল নামে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ কেরানীগঞ্জের মুসলমান ইমানদার নানাগুলা, মাইকের আওয়াজ যেই সমস্ত মা বোনা শুনছে, নবীর মোহাব্বত কলিজার মধ্যে পয়দা করিয়া নেন। নবীজির মোহাব্বত কলিজার মধ্যে পয়দা হয়ে গেলে ইবাদতের মধ্যে মজা, আল্লাহর গোলামির মধ্যে পাবেন মজা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক তাকায় দেখে চারপাশ দিয়ে হাজার হাজার মানুষ আমার বাবার জানাজার নামাজের জন্য শরীক হয়ে গেছে। যুবক ডাক দেয়া কয়, মানুষ কেমনি করে জানলেন আমার বাবা মরে পড়েছে? কে এলান করে দিল? কে খবর দিল? আল্লাহর বান্দার ডাক দেখে, যুবক রে
ঘুমায় রইছি, কে যেন রে ঘুমের মধ্যে ডাক দিয়া জানিয়ে দেন, আসো নাকি জীবনের গুনাহ মাফ করাইতে চাও? আশিক রাসূল মনে পড়েছে, তারা জানাজার নামাজের মধ্যে শরীক হয়ে যাও, তোমাদের অনেক জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কে যেন ডাক দিয়া জানাই দিছে, মুসলমান ইমানদার না গুনাহ মরুভূমির প্রান্তর এলাকার মধ্যে ইলেকট্রিক কোন সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না। বলো দেখি জবান খুলে জানায় দেওয়ার দায়িত্ব নিছে কি? আল্লাহ নবী জানাই দিছে, মানুষের কর্ণগরের মধ্যে আওয়াজ দিছে, মানুষ যাকে যাকে জানাজার নামাজের জন্য চলে এসেছে। মুসলমান ইমানদার না গুনাহ আল্লাহর বান্দা স্বপ্নে দেখে বাবাকে কবরের মধ্যে রাখছে, বাবা কবর যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলবো আশিক রাসূল হওয়ার জন্য দুরূদ শরীফের আমল বড় মজবুত আমল, কথা ঠিক না ব্যাঠিক? দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক হয়ে গেলে অটোমেটিকলি ভাবে মালিকের সঙ্গে সম্পর্ক আপনারা হয়ে যাবে, কথা ঠিক না ব্যাঠিক? দুনিয়ার এখন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে তাফসীর কিতাবের মধ্যে এমনটি এসেছে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, মুহাব্বত শুধু মুখে মুখে করে আল্লাহ থেকে গুনাহ মাফ নেওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে ভালোবাসা যাবে, এমনটি নয়। ফাত্তাবিউনি মুহাব্বতের পরিচয় হবে নবীকে দেখে দেখে চলে, নবীর অনুসরণ করে মুহাব্বতের পরিচয় বহির্বিকাশ ঘটবে। কথা বুঝাই দেবনি? মুহাব্বতের পরিচয় তখনই হবে আমি যখন যাকে মুহাব্বত করব তাকে অনুসরণ করে আমার জীবনে আগে বাস্তবায়ন করব, তার আদর্শ আমার জীবনে যখন বাস্তবায়ন করব তখন মুহাব্বতের বহির্বিকাশ অটোমেটিকলি হয়ে যাবে। কথা বুঝাইতে পারিনি মনে হয়? এর জন্য দেখে দেখে চলা। নবীকে দেখবেন কেমনে? নবীর সুন্নাত দেখা যায় কি যায় না? কথা কয় না। এই যে বললাম নামাজের আগে ওযুর আগে মিসওয়াক করবেন, দস্তরখানায় খানা খাবেন, করা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, বিসমিল্লাহ বলে কাজ শেষ করবেন, আলহামদুলিল্লাহ বলে শুরু করবেন, বিসমিল্লাহ বলে শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে, করা যাবে না ইনশাআল্লাহ?